যখন শুরুটা করেছিলে এতটা ম্যাচিউর তো নিশ্চয়ই ছিলে না। শুরুটাও আপু বিশ্বাস করেন আমি আসলে কখনো তো জানতামই না যে আমি অ্যাক্টিং প্রফেশনে আসবো। তো এটা সামহাউ দ্যাট হ্যাপেন্ড অ্যান্ড আমি যখন অ্যাক্টিংটা শুরু করি তারপর মনে হতে লাগলো যে একটার পর একটা যখন কাজ শুরু করতে থাকলাম সব অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো যে আসলে ভালো অ্যাক্টিং করি ভালো। আমি বুঝলাম না অ্যাক্টিংটা কখন করলাম আমি। হ্যাঁ তো এখনো তাই হয় আমি আসলে স্ক্রিপ্ট পড়ার পর আমি এটা ভিজুয়ালাইজ করি বিষয়টা বা ক্যারেক্টারাইজেশনটা ওভাবে দেখি ওভাবে করে কস্টিউম ডিরেক্টরের সাথে কথা বলে ক্যারেক্টার যেভাবে যায় ওভাবে করি কাজটা। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজ আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। নাটক সেটা নাটক হোক ওটিটির কাজ হোক বা টিভিসি হোক বা যাই হোক। তো আমার কাছে ক্যামেরার সামনে আসা মানে হচ্ছে ওই দিনের ওই কাজটা একদম সেম লেভেলের ইম্পর্ট্যান্ট। তো আম, শুরুর দিকটা আমার কাছে এরকমই ছিল শুরুর দিকটা আমি তো আসলে আসছি আচ্ছা ওকে আমাকে স্ক্রিপ্ট দিচ্ছে আমি স্ক্রিপ্ট পড়ে ক্যারেক্টার প্লে করে দিয়েছি বোনের ক্যারেক্টার করতাম। প্রথমে তো শুরু করেছিলাম বান্ধবী ক্যারেক্টার যেখানে তিনটা সিন ছিল একটা পাসিং শট ছিল আর দুইটা সিন যেটাতে একটা একটা সিনের ডায়লগ ছিল শুধু। ওই এক সিনের ডায়লগেই রাজভাই মোস্তফা কামরাজ বলেছিল যে ভাইয়া বলেছে যে এইরকম এরকম সিচুয়েশন তো তুমি হচ্ছে কি বলবা তোমার বান্ধবীকে। তা আমি বলেছি বলবা তুমি তো ভালো অ্যাক্টিং করো। ওকে তো রাজ ভাই আসলে অনেক এটাকে সবাইকে বলা শুরু করে দিল যে ও তো নতুন কাজ করছে অনেক ভালো করে। তারপর আস্তে আস্তে করে এই একটা সিরিয়াল তারপর আরেকটা সিরিয়াল তারপর এভাবে করে করতে করতে ফাইনালি আমি যখন মেইন স্ট্রিমে যদি বলি যে একদম লিড কাস্টিং হিসেবে কাজ করি এটা ছিল 2016-এ 2016 থেকে। তো 10 বছর হলো তো মেইন স্ট্রিমে আসলে লিড কাস্ট হিসেবে কাজ করছি। আমার কাছে মানে ইচ এন্ড এভরি ওয়ার্ক ইজ ভেরি স্পেশাল এন্ড আমার কাছে অনেক বেশি মানে এটাই তো আর কি লাগে আমার কাছে চাওয়া পাওয়াটা আসলে ছোট থেকে আমার এক্সপেকটেশন এটা কম। রাইট, এটা একটা বড় রিজন হচ্ছে তুমি ছোট থেকে কাজ করে বড় হয়েছো বলে তোমার কাছে মানে তুমি অল্পতে তুষ্ট, যেটা আমি প্রথমেই বলতে আমি চাই। ছোটবেলা থেকেই তাই আমার কখনো চাওয়াই ছিল না মানে চাইতে হবে এই ব্যাপারটাও বুঝতাম না।